আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি এবং বর্তমান দেশের যে আইন আদালতের পরিস্থিতি চলছে। বর্তমান যে আইন আদালতে যেইভাবে মপতন্ত্র চলছে এবং সাংবাদিক মুক্তিযোদ্ধাদের উপর যেই মপতন্ত্র চলছে এ বিষয়ে কিছু আলোচনা করব। দেশের যে জনগণের কথা বলার, মত প্রকাশ করার মৌলিক অধিকারের উপর যেই মপতন্ত্র চলছে এ বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং আমার এই কথাগুলো বিবেচনা করবেন। আজকে দেখেন, এই যে বাংলাদেশে যে 2004 সালে তৎকালে বিএনপি ক্ষমতা থাকাকালীন অবস্থায় 2004 সালে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে আমরা দেখেছি এবং ওই দিন আমিও ঢাকা ওই প্রোগ্রামে ছিলাম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেখান থেকে সম্পূর্ণভাবে সুস্থভাবে ফিরে আসছি। তারপরও যে গ্রেনেডের ধোঁয়া জ্বালা যন্ত্রণা ছিল, সেই জ্বালা যন্ত্রণা চোখের আঘাত লেগেছে। আজও পর্যন্ত সেই যন্ত্রণা ভোগ করতে হয়, ভোগ করি। চোখ দিয়ে এখনও পানি পড়ে প্রায় সময় এবং চোখ প্রায় সময় হঠাৎই অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করে। তো এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল, এটা কি মিথ্যে? না, এটা মিথ্যে না। এই ঘটনাটি বিএনপি সরকারের আমলে হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রেনেড হামলার আসামিরা এক এক করে মুক্তি পেয়ে যাচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। কোনো আইন জেরা ছাড়াই বিশেষভাবে অবৈধ আইন করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। তাহলে এই হামলাটি কারা করল? কারণ ওই সময় তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তারা জজ মিয়া নামে নাটকও সাজিয়েছিল। তাই আওয়ামী লীগ যদি আইনের অপব্যবহার করত, আইনের দুঃশাসন ব্যবহার করত, তাহলে তো এই 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় এতদিন যাবৎ ঝুলে থাকতো না। এই আসামিরাও ন্যায় বিচার পাওয়ার জন্য কারাগারে এতদিন থাকতে হতো না। আওয়ামী লীগ এক এক করে প্রত্যেককেই ফাঁসি দিয়ে দিত। যারা ফাঁসির উপযোগ্য ছিল তাদেরকে ফাঁসি দিয়ে দিত এবং যারা যাবজ্জীবনের কারাদণ্ডপ্রাপ্ত ছিল, উপযুক্ত ছিল, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিত। কিন্তু আওয়ামী লীগ সেটা চায় নাই। আওয়ামী লীগ চেয়েছে যে একটি সঠিক বিচার হোক। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, এখানে 24 জন মানুষ মারা গিয়েছেন, অনেক সিনিয়র নেতাকর্মী মারা গিয়েছেন, অনেক সাংবাদিক আহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন, নিহত হয়েছেন। তার বিচার হওয়ার দরকার। কিন্তু আওয়ামী লীগ সেটা আইনি প্রক্রিয়ায় বিচার কার্যক্রম চালিয়ে গেছেন, জোরপূর্বক কারো বিরুদ্ধে রায় প্রকাশ করে নাই, রায় তৈরিও করে নাই।
আইনের অবৈধ শাসন ব্যবহার করে নাই। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি আইনের দুঃশাসন প্রয়োগ করা হচ্ছে এবং এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে নির্দোষ খালাস করে দিচ্ছে এবং তাদের নামে আর কোনো মামলা করা যাবে না, আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এরকম রায় আজকে তারা দিতে চাচ্ছে। তো এই জন্য আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কারণ এই 21শে আগস্টের গ্রেনেড হামলাটি তৎকালীন বিএনপি সরকারের আমলেই হয়েছিল, তারা সরকার ক্ষমতায় থাকাকালীনই হয়েছিল। এই দায়ভার বিএনপিকেই নিতে হবে। আর সেই সাথে আজকে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট অবৈধ ইউনূস সরকারকেও এর দায়ভার একদিন অবশ্যই নিতে হবে। কারণ আজকে তারা আইনের অপব্যবহার করে তাদেরকে খালাস দিয়ে দিচ্ছে, মুক্তি দিয়ে দিচ্ছে। সেই কারণেই এই ফেসিস্টের রূপে ডাবল ফেসিস্ট অবৈধ ইউনূস সরকারকেও এই দায়ভার নিতে হবে অবশ্যই। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বাংলাদেশটাকে বাঁচান, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশে এই আইনের সুশাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেন। তারপরে আজকে দেখেন যে ঢাকা রিপোর্টার ইউনিভার্সিটিতে যেই মুক্তিযোদ্ধা মঞ্চের আলোচনা প্রোগ্রাম ছিল, গোলটেবিল আয়োজন করেছিল, সেখানে লতিফ সিদ্দিকী সহ সাংবাদিক সহ, যেমন লতিফ সিদ্দিকী, তারপরে হাবিবুর রহমান কার্জন ভাই, সাংবাদিক মঞ্জুর আলম পান্না ভাই সহ অনেক নেতাকর্মীদেরকেই ওখানে আমন্ত্রণ করেছিল, অতিথি হিসেবে তাদেরকে ওখানে দাওয়াত করা হয়েছিল। আর সেজন্যই তারা ওখানে ৭১ মঞ্চে গিয়েছিলেন। কিন্তু ওখানে শুধু একমাত্র হাবিবুর রহমান কার্জন ভাই বক্তব্য রেখেছিলেন এবং তার বক্তব্য চলাকালীন শেষ পর্যায়েই এই জুলাই আন্দোলন সমর্থনকারী দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা সেখানে গিয়ে মপতন্ত্র করেন এবং টেবিলে থাবড়িয়ে বলেন যে লতিফ সিদ্দিকীর গালে জুতা মারো তালে তালে। এই যে মপতন্ত্র যারা করলো, মপ সৃষ্টি যারা করলো, মুক্তিযুদ্ধের গলা চেপে ধরলো, মুক্তিযুদ্ধের উপর আঘাত করলো, সাংবাদিকদেরকে হেনস্থা করলো, আজকে যারা এগুলো করলো, অবৈধ কাজ যারা করলো, তাদেরকে প্রশাসন ওখানে অ্যারেস্ট করে নাই। তাদেরকে অ্যারেস্ট না করে যারা এই ৭১ মঞ্চের গোলটেবিল আলোচনা আয়োজনের অতিথি ছিলেন তাদেরকে অ্যারেস্ট করলেন। কি বলে যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, এই কথা বলে তাদেরকে থানায় নিয়ে যান, নিয়ে এবং তাদেরকে দেশবিরোধী দেশদ্রোহী মামলায় তাদেরকে অভিযুক্ত করেন। এটা কি ফেসিস্টের উপরে ডাবল ফেসিস্ট হয় নাই? তাই এই যে মপতন্ত্রকারীদেরকে ছেড়ে দিয়ে যারা প্রোগ্রামের অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানের ছিলেন যারা, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে তাদেরকে দেশবিরোধী চক্রান্তকারী শনাক্ত করে তাদেরকে মামলায় দেন, তাদেরকে আসামি করেন, গ্রেপ্তার দেখান। তো এটা কি দেশের
দুঃশাসন প্রতিষ্ঠিত হয় নাই, দেশের আইনের ব্যাঘাত ঘটে নাই, এখানে কি আইনের অপব্যবহার করা হয় নাই? অবশ্যই এখানে আইনের অপব্যবহার করা হয়েছে। তাই এই জন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আমি আহ্বান জানাই, অনুরোধ জানাই, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়নকারী এই এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, মাঠে নেমে আসেন, তাদেরকে প্রতিহত করুন, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশটাকে বাঁচান, দেশের আইন ব্যবস্থা দেশের সুশাসন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার সুযোগ দেন এবং যেই জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যেই সবচেয়ে বড় ব্যর্থতা ভুল ছিল, সেটি হয়েছিল এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে শনাক্ত করাতে পারে নাই। এটাই ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ওই সময়। যদি তাদেরকে সঠিকভাবে শনাক্ত করা যেত, আইনের আওতায় আনা যেত, তাহলে আজকে দেশে এত বড় এই জুলাই আগস্ট আন্দোলন নামে এত বড় প্রতারণা ঘটনা ঘটত না এবং এই সাধারণ ছাত্র জনতা, পুলিশ সহ এই জনগণকে আজকে জীবন দিতে হতো না এই দেশবিরোধী চক্রান্তকারী দুর্বৃত্তদের হাতে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, আপনারা দেশের সুশাসন আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান। বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশত্র জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকলাপ পরিচালনা করার সুযোগ দেন এবং আওয়ামী লীগের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন, জনগণের সেবা করার সুযোগ দেন, স্মার্ট দেশ গড়ার প্রত্যয়ের অঙ্গীকার, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।